যায় না। তাই ছোট্ট একটা লফজের দ্বারাই সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। তাই সকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মা আমিনার লাল তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আজকে এসেছি সেটি হচ্ছে ক্ষমা, তওবা। আপনি তওবা না করলে আপনার জীবনের সব আমলগুলি বাতিল হয়ে গেল। আপনি তওবা না করলে আপনি জমিনের উপরে আসমানের নিচে কি করলেন? কিছুই থাকলো না। আপনি অন্যায় করলেন, শুধু আপনি পিছনে ঘুরে দেখলেন না। তাই তাওবা ইয়াতুবু তাওবান এই শব্দটা থেকে এসেছে ফিরে যাওয়া। অর্থাৎ আপনি কোনো কাজে গিয়েছেন, অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, সেখান থেকে আপনি ফিরে যাবেন, তারই নাম হচ্ছে তওবা। ইরজিউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, সেখান থেকে গো ব্যাক টু ইয়োর লর্ড, আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন, তাকেই বলা হয় তওবা। আপনি যখন বাড়ি থেকে বের হলেন, আপনি কিষানগঞ্জে গিয়ে আপনি যাবেন মালদা যাওয়ার জন্য আপনি মালদার একটা গাড়ি ধরেছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছেন। সেই গাড়িটা ধরেছেন, তারপরে আপনাকে গাড়িটা মালদার টিকিট কেটে আপনি মালদার গাড়িতে চড়েছেন। তারপরে দেখা গেল কন্ট্রাক্টর থেকে, সেখান থেকে বোঝা গেল এই গাড়িটা মালদা যাবে না, বরঞ্চ এই গাড়িটা কাটিহারের লাইনে যাবে। তখন আপনি কি গাড়িতে বসে থাকবেন? ভাই বসে থাকবেন? চিৎকার করে বলুন, বসে থাকবেন? কেউ বসে থাকবে না। সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই গাড়ি থেকে নেমে অন্য একটা ট্রেন ধরে আবার আপনি মালদার গাড়িতে যাবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের আরে তোমরা ভুল করো, তোমরা রাস্তা ভুলে চলো। যখনই তোমরা কোনো দুনিয়ার জমিনে রাস্তায় চলো, কোনো কাজে যাও, তোমরা যখনই ভুল করে দাও কাজটা, সঙ্গে সঙ্গে কে সেই কাজটাকে তোমরা শুধরে নাও। মালদার ট্রেনে চড়ে আপনি মালদা গেলেন, গাড়িটা মালদায় যাবে না, বুঝতে পারলেন, আপনি নেমে গেলেন। যখনই আপনি নেমে গেলেন, আপনাকে অন্য একটা গাড়ি ধরতে হবে। সেই গাড়িটা ধরে আপনাকে যেতে হবে মালদার, গাড়ি ধরে আপনাকে মালদায় যেতে হবে। অন্য গাড়ি ধরলে আপনি পৌঁছাতে পারবেন না। আরো আপনাকে দৃষ্টান্ত দিতে পারি। আপনি যেমন একটা গাড়ির একটা নাট লাগাতে যাবেন, যারা সাইকেল মেকার, বাইকের মেকার, তারা যখন গাড়িটাকে ফিটিং করে, যেখানে যেটা নাট লাগবে, ভল্টু লাগবে, সেটাই সেখানে লাগায়। যখনই ভুল করে দেয়, সঙ্গে সঙ্গে তার মালিক বলে, ওই তুই ভুল কেন করলি? সেই চাকাটা সেখানে লাগবে, সামনের চাকা পিছনে লাগালে হবে না, পিছনের চাকা সামনে লাগালে হবে না। যেখানে যেটা নাট ভল্টু, যেখানকার জিনিস সেটা সেখানেই লাগাতে হবে। সঙ্গে সঙ্গে ভুলটাকে ধরে নেয়, আর ভুলটাকে ধরানোর পরে সঙ্গে সঙ্গে শুধরে দেয়। আমরা মানুষ, আমরা কেন শুধরাবো না? আল্লাহু আকবার। আমরা মানুষ, ভুল করলে কি আমরা ফিরে আসবো না? ভাই আমরাও ফিরে আসবো। আমরাও ভুল করলে, যখনই ভুল করব, তখনই সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ব, আমরা ক্ষমা চাইবো। তাহলে আমাদের জন্য জান্নাত সুসংবাদ রয়েছে। তাহলে আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা যারা এইদিকে বসে আছেন পিছনে, তারা সামনে চলে আসলে একটু ভালো হয়। চলে আসুন ভাই। এবং যারা বাজারে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা যেখানে সেখানে না ঘুরে, এই বাজারের সময়টাকে না কাটিয়ে এই দিনী মাহফিলে এসে আপনি কিছু দুটা কথা শিখে যাবেন। ওই কথাটাই আপনার কাজ দিবে। আপনি যদি না শিখে যান, তাহলে আপনি অনেক বড় ক্ষতি করে ফেললেন। আপনারা বাজারে না ঘুরে ভাই তাড়াতাড়ি করে চলে আসুন। এবং আমার মা ও বোনদেরকে আমি বলছি, আপনারা চিৎকার করবেন না, আপনারা বসে থাকবেন। এবং আপনাদের কাছে ভলান্টিয়ার রাখা হয়েছে, মহিলাদেরকে রাখা হয়েছে, মেয়েদেরকে, তাদেরকে আপনারা মসজিদের উপলক্ষে আপনারা টাকা দিতেই থাকবেন, দান দিবেন। এই দান কখনো বেকার হয়ে যাবে না। এই দানের ওসিলায় আল্লাহ আপনার জান্নাতবাসী করে দেবে। এই মসজিদের উপলক্ষে জালসা করা হয়েছে ভাই, আপনাদের কাছেও চাদর যাবে,
আপনারাও সবাই সেই চাদরে দান করবেন। এই দানের ওসিলায় আল্লাহ এই দানকে কবুল করে আল্লাহ যাতে আপনাদেরকে জান্নাতবাসী করেন। তাহলে আপনারা যা শুনবো মনে করে এই আজকে এসেছেন, তাহলে কিছু শুনে যান, কিছু আমল করে যান। শোনার পরে শুধু আমল না করলে হবে না। তাহলে রব্বুল আলামিন যা বলেছেন দুনিয়ার জমিনে, মানুষ তুমি যখনই ভুল করবা তখনই তুমি পিছের দিকে তাকিয়ে দেখো, পিছনে তাকিয়ে দেখো, তুমি ভুল করেছো, সঙ্গে সঙ্গে তোমার ভুলটাকে তুমি শুধরে নাও, আর সঙ্গে সঙ্গে তুমি তওবায় লুটিয়ে পড়ো। তাই তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা দুনিয়ায় তোমরা ঈমান এনেছো, যারা এক আল্লাহকে বলে বিশ্বাস করেছো, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, গদি দীর্ঘ বিশ্বাস এক আল্লাহর উপরে, ঈমান কখনো ছেড়ে দিতে পারো না। যারা এক আল্লাহ বলে তোমরা বিশ্বাস করে নিয়েছো, তোমরা শুনো শুনো শুনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহ বলছে তাওবাতান নাসুহা করো, তোমাদের তাওবাতান নাসুহা করলে তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? এক আল্লাহ। আপনি ভুল করলেন, সঙ্গে সঙ্গে আপনি তওবায় লুটিয়ে পড়েন। আপনি মনে করেন আমার ভুল কেউ জানে না, আমি একাই ভুল করলাম। রাত্রে ভুল করেছেন, গভীর রাত্রে একা একা পাপ করেছেন, একা একা অন্যায় করেছেন, একা একা গুনাহ করেছেন। আপনার পাপের খবর কেউ জানে না, আপনার অন্যায়ের কথা কেউ জানে না, জানে কে? এক আল্লাহ জানে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, আমার বাঁচার উপায় নাই। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আপনি কি পাপ করলেন? আপনার পাপের খবর কেউ জানে না, জানে শুধুমাত্র এক আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার পাপ কেউ জানে না। তাহলে তাওবাতান নাসুহা করলে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? তাওবাতান নাসুহার কিছুগুলি ব্যাখ্যা রব্বুল আলামিন বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন তাওবাতান নাসুহার চারটা ব্যাখ্যা করা হয়েছে। ওই তাওবাতান নাসুহার চারটা ব্যাখ্যার ভিতরে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো একনলেজমেন্ট হতে হবে, আল্লাহর স্বীকার যেতে হবে। আমি পাপীর ঘরের পাপী, আমার মতো মনে হয় পাপীরে দুনিয়ার জমিনে, জমিনের উপরে আসমানের নিচে আমার মতো পাপী মনে হয় নাই। আমি সব থেকে গুনাহগার, গুনাহগারের ঘরের গুনাহগার, গোলামের ঘরের গোলাম, পাপীর ঘরের পাপী। রব্বুল আলামিনের কাছে স্বীকার যেতে হবে, মাওলা দুনিয়ার জমিনে আমি সব থেকে বড় পাপী। আমার জীবনের সব পাপগুলি তুমি যদি ক্ষমা না করে দাও, রব্বুল আলামিন কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তুমি যদি বলো বান্দা তুমি ভুল করেছিলা, তোমারে কি কেউ বলে নাই? অন্যায় করার পরে পরে তোমাদের জন্য আমি একটা রাস্তা রেখেছি, তোমরা ভুল করবা, ভুল করার পরে পরে সঙ্গে সঙ্গে তোমরা তওবায় লুটিয়ে পড়বা। আমি কি আল্লাহ বলে দেই না? আমি কি আল্লাহ তোমাদের বলিনি কি তোমরা ভুল করতে পারো, কিন্তু ভুল করেই সঙ্গে সঙ্গে তোমরা তওবায় লুটিয়ে পড়বা? তাহলে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো নিজেকে স্বীকার যেতে হবে, আমি পাপী, পাপীর ঘরের পাপী।
আমার মতো মনে হয় পাপী আর দুনিয়ার জমিনে কেউ নেই। দ্বিতীয় নম্বরে হলো রিপেন্টেন্স। ওই গুনাহটার দ্বিতীয়বার কখনোই করা যাবে না, ওই গুনাহটার কাছাকাছিও যাওয়া যাবে না। ধরেন আপনি আর একটা অন্যায় করলেন, অন্যায় একদিন করে আসলেন, আপনি বাড়িতে এসে তওবায় লুটিয়ে পড়লেন, আপনি বললেন রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহটা করি নাই, দুনিয়ার জমিনে আমি একবার গুনাহটা করলাম, পাপটা একবারই করলাম, আর কখনোই করব না, সেই পাপের কাছেও যাব না, সেই পাপের অন্যায়ের কাছেও যাব না, মাওলা চিরজীবনের মতো আমারে মাফ করে দাও। 3 নাম্বার হলো আন-নাদাম। সেই গুনাহটা থেকে নিজেকে লজ্জিত হতে হবে, নিজেকে এত শরমিত হতে হবে, লজ্জিত হতে হবে। রব্বুল আলামিন আমি লজ্জিত, আমি পাপটা করলাম, আমি অন্যায় করলাম, আমি জুলুম করলাম, আমি এত বড় পাপী, আমার দুনিয়ার জমিনে ওই পাপটা আর করতে ইচ্ছে হয় না, ওই পাপটার কাছেও যেতে আমার ইচ্ছে হয় না, হায় রে আমি এত বড় অন্যায় করে ফেললাম। 4 নাম্বার ব্যাখ্যা হলো হুকুকুল ইবাদ। কোন বান্দা যদি দুনিয়ার জমিনে কোন মানুষের 1 টাকা হক নষ্ট করে থাকে, রব্বুল আলামিন তে যদি সারা জীবন তওবায় লুটিয়ে থাকে, তার তওবা কখনোই গ্রহণযোগ্য হবে না, তার তওবা কখনো কবুল করানো যাবে না। যেহেতু সেই বান্দা একজনের হক নষ্ট করেছে, ওই একজনের হক যখন নষ্ট করে দিয়েছে, সে যদি সারা রাত্রি, সারা দিন, সারা রাত্রি, সারা জীবন যদি তওবা ইস্তেগফার করতে থাকে, তার তওবা কখনোই কবুল হবে না। ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, বসে যান, আসেন, আল্লাহর রাস্তে আসেন, সামনে অনেক জায়গা আছে ভাই, আসেন বসে যান। এবং কোরআন এবং হাদিস ছাড়া অন্য কথা হয় না, এবং আপনারা উঠবেন না ভাই, এই মসজিদের জন্য জলসা করা হয়েছে, আপনারা শুনবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শোনাবো, এবং কোরআন এবং হাদিসের কথা শুনে কিছু আমল করবেন, কেউ যাবেন না ভাই। আপনারা যদি কেউ উঠে চলে যান তাহলে আমি বড় দুঃখিত হব, আর আপনারা মেহমানকে দুঃখিত করবেন তাহলে আপনাদের জন্য সেটা শোভনীয় নয়। তাহলে আপনারা কেউ উঠবেন না, সবাই বসে যান। মহিলারাও কেউ আপনারা যাবেন না, চিৎকার করবেন না, আপনারাও বসে থাকুন। মা ও বোনেরা আপনারা হাল্লা গাল্লা বেশি করছেন, চিৎকার করছেন, আপনারা চিৎকার করবেন না। এবং ভাইদেরকে আমি বারবার বলছি বসে যান, আসেন বসেন, আমার ডিস্টার্ব হচ্ছে, আপনারা বসুন এবং কোরআন এবং হাদিসের কথা শুনুন। তাহলে আমি কি বলছিলাম, হুকুকুল ইবাদ যদি কারো থাকে, তাহলে সে যদি সারা রাত্রি তওবার মতো তওবা করে, তাহলে তার তওবা কখনোই কবুল করা হবে না। রব্বুল আলামিন বলেন হুকুকুল ইবাদ হলো ওটাই, দুনিয়ার জমিনে হুকুকুল ইবাদ বলা হয় ওই জিনিসটারে। আপনি আপনার বাড়ির পাশে জমি রয়েছে, আপনার বাড়ির পাশে একটা জমিন রয়েছে, ওই জমিনটারে আপনি দখল করে নিতে পারেন না। আপনার বাড়িতে আপনার আইল একটা আছে, ওই আইলটাকে আপনি দেবে, আপনি সেটাকে চাষ করতে পারেন না। আপনাকে কেউ 50,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, আপনি সেই টাকাটা নিয়েছেন, নিয়ে নেওয়ার পরে আপনি সেই লোকটারে ধমক দিচ্ছেন, এই তুই টাকা আমারে কখন দিলি বলো। টাকারও ধমক দেয়, তুমি আমাকে টাকা কখন দিলা, তোমার এত বড় সাহস, আমার সামনে তুমি কথা বলতে পারো, আমার নাম জানো তুমি। এই রকম হুমকি দিয়ে তাকে বাধা দেয়, তাকে রক্ষা করে, তাকে টাকা দিতে চায় না, সে তার হকটাকে নষ্ট করেছে। একটা গরিব মানুষ, মজদুর মানুষ 300 টাকা 500 টাকা দিনে কামাই করে, পরিশ্রম করানোর পরে সন্ধ্যাবেলা মালিকের কাছে টাকা চাইতে গিয়েছে। মালিক, সারা জীবন আপনার গোলামের ঘরের গোলাম, আপনার কাজ করে আসি মালিক, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করেছি রে মালিক, আজকে আমার টাকাটা আপনি আমারে বুঝাইয়া দেন। সেই মালিক বলে, ওই তোমারে আমি টাকা বুঝাতে পারবো না, তাকে ধমকি দিয়ে দেয়, তার টাকাটা মেরে খেয়ে নাই, তার টাকাটা তাকে দিতে চায় না, তার সম্পদটা তাকে দিতে চায় না, তাকেই বলা হয় হুকুকুল ইবাদ আপনি নষ্ট করে দিতে পারেন না। হুকুকুল ইবাদ হচ্ছে এগুলো, আর এগুলো কখনো ক্ষমা হবে না।
আপনি ধান বিক্রি করেছেন, একজন লোককে, একজন ব্যবসায়ীকে, একজন বাজারে গিয়ে 1 কুইন্টাল ধান দিয়েছেন, 1500 টাকা কুইন্টাল। আপনাকে 800 টাকা দিয়েছে, 800 টাকা দেয় নাই কালকে দেব বলে। কালকে যখন আপনি চাইতে গিয়েছেন, আপনারে ধমক দেয়, ওই তুই আমার কাছে টাকা পাবি না। কি বললো? টাকা পাবি, তুই আমার কাছে সাক্ষী নিয়ে আসো। সেই লোকটা সাক্ষী নিয়ে যেতে পারে না, যেহেতু সেই লোকটার বড় দালাল, সেই লোকটা বড় এলাকার ভিতরে, সেই লোকটা বড় বেঈমান ছিল। সেই লোকটা তারে ধমক দিয়ে বাধা দিয়েছে, টাকাটা দেয় নাই। সেই লোকটা রব্বুল আলামিনকে বলেছে, মাওলা, জীবনে আমরা গরিব, আমরা পরিশ্রম করে খাই, আমি সেই লোকটার কাছে কিছু টাকা পাবো, সেই লোকটা আমার দিল না মাওলা, কাল কিয়ামতের কোর্টে বিচার করে দিও। তাহলে হুকুকুল ইবাদ কখনো ক্ষমা হয় না। কারো আপনি টাকা নিয়েছেন, কাউকে আঙুল তুলে কথা বলেছেন, আপনার কখনো সেই কথা স্মরণে রাখবেন, কখনোই ক্ষমা হবে না। তারপরে রব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে তওবা করবা, তওবা করার পদ্ধতিটা কি তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা রে, তোমরা তাওবাতান নাসুহা করো, তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব, শুধুমাত্র তোমরা তওবার মতো তওবা করো। আপনি মনে করেন, আমি তো অনেক অন্যায় করেছি, আমাকে মনে হয় ক্ষমা করবে না, আপনি মনে করতে পারেন, সাপোজ। কিন্তু আল্লাহ বলছে, আপনি দেখুন, আমি বলি না, আমার কথা নয়। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, হে নবী, আপনার ওই আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যারা অন্যায় করে করে জীবনটারে শেষ করে ফেলেছে, তারা যাতে নিরাশ না হয়ে যায়, তারা যাতে হতাশা না হয়ে যায়, তারা সদা সর্বদা আমার দয়া, আমার রহমত, আমার তাদের উপরে বঞ্চিত আছে, তারা নিরাশ না হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়ার বান্দাদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, যারা পাপ করে করে নিজের জীবনটারে শেষ করে ফেলেছে, যারা অন্যায় করে করে নিজের যৌবনটারে শেষ করে ফেলেছে, নিজের জীবনটারে শেষ করে দিয়েছে, আত্মাটারে শেষ করে দিয়েছে, এমন অন্যায় করেছে, পাপ করে করে নিজে বেকার হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আমার রহমত থেকে কখনো নিরাশ না হয়ে যায়, আমার রহমত থেকে তারা কখনো হতাশা না হয়ে যায়। কারণ আমি আল্লাহ, ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ বলছে, সব মাফ করে দেব, তোমরা শুধুমাত্র চাওয়ার মতো চাইবা। কেমন করে চাইতে হয়? শুধুমাত্র তোমরা আমার কাছে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিনের নবী বলেন, যে কেউ যদি একা একা রব্বুল আলামিনের ডাক দেয়, রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তার একা একা মাফ করে দিই। কেউ যদি সমাবেত একটা সমাজের ভিতরে আমার ডাকে, রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বলি, দেখ আমার অমুক বান্দা আমারে ডাক দিয়েছে। কেউ যদি একা একা মসজিদে গিয়ে চোখের জল ঝরিয়ে ঝরিয়ে কান্না করে করে ডাকে, আমি আল্লাহ গভীর রাত্রিতে বলি, ও আমার গোলাম, গোলামের ঘরের গোলাম,
পাপ করেছো বলে, পাপ বলে তোমার স্মরণে হয়েছে, ও আমার কাছে তওবার মতো তওবা করেছো, তোমার জীবনের সব গুনাহগুলি আমি ক্ষমা করে দেব, সব ক্ষমা করে দেব। তারপরে আপনি অন্যায় করে বসে থাকবেন, পাপ করে বসে থাকবেন? কখনোই সেটা সম্ভব নয়, সেটা করা যাবে না। তাই তো রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউবসিতু ইয়াদাহু বিল-লাইলি ওয়া ইউবসিতু ইয়াদাহু বিন-নাহারি হাত্তা তাতলুআ আশ-শামসা মিন মাগরিবিহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা পাপ করবা, অন্যায় করবা, জুলুম করবা, গুনাহ করবা, তখন যখন গভীর রজনী হয়ে যায়, যখন 12টা 1টা বেজে যায়, আমি আল্লাহ আমার দস্তে রহমতের হাতটা বাড়ায় দেই। আমার হাতটা বাড়িয়ে বলি, ও গোলামের ঘরের গোলাম, পাপীর ঘরের পাপী, অন্যায় করেছো, জুলুম করেছো, কাউরের টাকা মেরে খেয়েছো, অন্যের সম্পদ মেরেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, মদ পান করেছো, অন্যজনের লাথির বাড়ি মেরেছো, তোমরা আমাকে রাতের বেলা ডাকো, চোখের জল তোমাদের নাকের ডেঙ্গা দিয়ে জমিনে পড়ার পড়বে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। শুধুমাত্র তোমরা তো চাওয়ার মতো চাইবা, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে সব ক্ষমা করে দেওয়া হবে। তারপরে রব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, শুধু আমি রাতের বেলা ডাক দেই না, আমি দিনের বেলাও ডাক দিয়ে বলি, আমার দস্তে রহমতের হাতটা বাড়িয়ে দিয়ে বলি, ও গোলামের ঘরের গোলাম, দুনিয়ার জমিনে তোরা দিনের বেলা অন্যায় করিস নাই, রাতের বেলা একা একা পাপ করেছো, একা একা অন্যায় করেছো, কেউ জানে নাই, বাবা জানে না, মা জানে না, গ্রামবাসী জানে না, একা একা অন্যায় করলা, কেউ জানে না রে গোলাম। দিনের বেলা সেই গুনাহটার জন্য আমার কাছে চাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। শুধু চাইবা, কিন্তু তোমরা জানো না, তোমাদেরকে 24 ঘন্টায় আমি আমার তওবার দরজা খোলা রয়েছে, যখনই চাইবা তখনই তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। কিন্তু 2টা সময় রয়েছে ভাই, আপনারা জানেন না, ওই 2টা সময় এমন গুরুত্বপূর্ণ সময়, সেই সময় যদি আপনি তওবা করেন তাহলে আপনার গুনাহ মাফ হবে না। যতই আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, যতই আপনি বড় পাঞ্জাবিয়া টুপি লাগিয়ে মসজিদে এসে তওবায় লুটিয়ে পড়েন, এবং সেই সময় তওবা কবুল হবে না। রব্বুল আলামিন বলেন, তোমরা তওবা কেমন করে করবা? 2টা সময় তোমাদের জন্য রয়েছে, ওই 2টা সময় তোমাদের তওবা কখনো কবুল করা হয় না। 2টা সময়ের ভিতরে প্রথম নাম্বার যেটা সময় হচ্ছে, ওটা সবার কাছে আছে, সবাই সেটা দেখতে পায়, সমস্ত মানুষের কাছে সেই সময়টা এসে পড়ে। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরতে হবে, সবাই জানে মরব, মরার ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি একটা গর্ত খনন করে সেখানে প্রবেশ করেন, তারপর আপনার কাছে মওত যাবেই যাবে। আপনারা সবাই জানেন মরতে হবে, তাহলে মরার আগে একবার তওবায় লুটিয়ে পড়ুন। হতে পারে আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গিয়েছে, আমার দাদি মারা গিয়েছে, আমিও কালকে নাকি আমার মওতের গাড়ি চলে আসতে পারে। হতে পারে ছোট ভাই মারা গিয়েছে, বড় ভাই মারা যায় নাই, কিন্তু হতেও পারে আবার ছোট ভাইটাও মারা যেতে পারে। তাহলে দুনিয়ায় ক্ষণিকক্ষণের জীবনে পড়ে, আপনার দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়া দুনিয়া বলে পাগল পারা, কিন্তু দুনিয়াতে কিছুই তাদের জন্য নাই। এই দুনিয়া 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 করে, কিন্তু আপনি যে ভুল করছেন ওটাকে আপনার লক্ষ্য নেই। রব্বুল আলামিন বলেন,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া ফিল আখিরাতু খায়রুর আবকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়া দুনিয়া বলে পাগল পারা, দুনিয়ার সম্পদ বলে পাগল, দুনিয়ার মোহাব্বত বলে পাগল, দুনিয়ার ভালোবাসায় তোমরা পাগল। কিন্তু এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ীর জীবন, চিরস্থায়ীর জীবন হলো আখিরাতের জীবন। এই জীবনকে নিয়ে পাগল। সামান্য দুনিয়া পেয়ে আপনি এত মোহাব্বতে পড়েছেন, এই দুনিয়ার মোহাব্বত ভুলে যেতে চাই না। তাহলে রব্বুল আলামিন বলেন, তওবার মতো তওবা করলে তোমাদের তওবা ক্ষমা করে দিব, কিন্তু দুইটা সময় রয়েছে। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা। বাদাল গারগারা হলো মালাকুল মউতের ফেরেশতাকে আপনি দেখতে পেয়েছেন, আপনার মউতের টিকিট চলে এসেছে। রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, ও আজরাইল, যাও অমুক লোকটার জানটা কবজ করে নিয়ে এসো। ওই লোকটার জানটা কবজ করে যখন নিয়ে আসবে, ওই লোকটার কাছে যখন মালাকুল মউতের ফেরেশতা চলে যাবে, তখন যদি তওবায় লটিয়ে পড়ে আর বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় অন্যায় করেছি, আর দুনিয়ায় করতে চাই না, এবার চিরজীবনের মতো ভালো ভালো আমল করতে চাই, দুনিয়ায় ভালো কাজ করব, দুনিয়ায় নেক কাজ করব, দুনিয়ায় ভালো হয়ে চলবো, সৎ হয়ে চলবো। রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ও দুনিয়ার মানুষ রে, এতদিন তোমাকে 30 বছর, 40 বছর, 70 বছরের সময় দেওয়া হয়েছিল, তুমি শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেছিলা, একবারও আস্তাগফিরুল্লাহ তওবাটা করতে পারো নাই। কি করলা? দুনিয়ায় কি করলে? একবার তোমার স্মরণে হয়নি আমি পাপী, আমি গুনাহগার? আজকে মনে পড়ছে, মওতের খবর আসছে, তখন আপনার মনে হচ্ছে আমি পাপী। সেই সময় যদি আপনি তওবায় লুটিয়ে পড়েন, সেই লোকটার কাছেও যদি আপনার কেউ ঋণ হয়ে থাকে, সেই লোকটা যদি আপনার কাছে তওবা চাইতে আসে, তাহলেও সেই ইচ্ছাকৃতভাবে কখনোই তওবা মাফ করে দেয় না। তাহলে দুনিয়ায় আপনি ভুল করবেন, দুনিয়ায় বেঁচে থাকতেই, শক্তিমান থাকতেই, আপনার তাকত থাকতেই আপনি তওবা তার কাছে আপনি মাফ চেয়ে নিন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। দুনিয়াদারির কাছে হুকুকুল ইবাদ করেছেন, সেটাও আপনি ক্ষমা করে নিন, কারণ যখন বাদাল গারগারা আপনাকে দেখতে পাবে, তখন আপনি তওবায় লুটিয়ে পড়লে আপনার তওবা গ্রহণযোগ্য করা যাবে না। তারপরে রব্বুল আলামিন বলেন, বা'দা তুলিশ শামস মিন মাগরিবিহা, যখন কিয়ামতের পূর্বে, যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, আর পূর্ব দিকে সূর্য উদিত হবে না, সবাই হাহাকার হবে, হায়রে দুনিয়ার জমিনটা কি হলো, অন্ধকার কেন হয়েছে, সূর্যটা কেন দেখা যায় না, আজকে কেন আমরা সূর্য দেখতে পাই না? তখন আপনি যদি তওবায় লুটিয়ে পড়েন, আপনার তওবা তখন গ্রহণযোগ্য করা যাবে না, আপনার তওবা তখন কবুল করা হবে না, কারণ তোমাকে দুনিয়ায় কতগুলো সময় দেওয়া হয়েছিল, ওই সময়টুকুনকে আপনি অবহেলায় কাটিয়েছেন, কিয়ামতের দিন তওবা করলে গ্রহণ হবে না। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে আপনি বেঁচে থাকতেই, আপনি ভালো হয়ে থাকতেই, আপনি আপনার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করিয়ে নেন। কারণ আপনারা সবাই জানেন, আদমকে যখন বানালেন, আল্লাহ যখন আদমকে বানালেন, সুন্দর করে বানালেন, রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বাল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সুন্দর করে বানানোর পরে আদমকে সম্মান দিলেন, আদমকে সম্মান দিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের স্বার্থে সমস্ত জ্ঞান দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমের সাজদা দিতে থাকো। এবার সবাই সাজদা দিল। ওয়াইদ ক্বাল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন, সবাই সাজদায় লুটিয়ে পড়ল, সবাই মাথা নত করলো, কিন্তু ইবলিস সাজদা দিল না।
ইবলিস যখন সাজদা দিল না, অহংকার করলো। আমি ইবলিসের বললাম, তুই সাজদা কেন দিলি না? আমি বললাম, ইবলিস কি ব্যাপার? সবাই সাজদা দিল, সবাই মাথা নত করলো, তুই কেন করলি না? ইবলিস সেই দিন যুক্তি দেখালো, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় আপনার ইবাদত কম করি নাই, দুনিয়ার সমস্ত ইবাদত আপনার করেছি রে মাওলা। কিন্তু বানি আদমকে আমি সাজদা করতে পারবো না, যেহেতু মাটির আদম আলাইহিস সালাতু সালাম হলো মাটির, আমি হচ্ছে আগুনের। আগুন কখনো মাটিকে শ্রদ্ধা করে না, বরঞ্চ মাটি আগুনকেই সাজদা করবে। যুক্তি দেখাচ্ছে। যেমন আপনাদের কাছেও কেউ যুক্তি দেখায়, কিন্তু যুক্তি দিয়ে কোনো কাজ হয় না ভাই। কোরআন এবং হাদিস আলাদা, যুক্তি আলাদা। আপনার পরামর্শ যদি যুক্তি দিয়েই কাজ হতো, তাহলে আপনি মুজাই মাসা করছেন নিচে দিকে উপর দিকে, আপনাকে নিচের টয়লেটটা, আপনাকে নিচের দিকটা মাসা করতে হতো, যেহেতু ওই দিকে ধুলো লাগছে, ঠিক কি না? কিন্তু আমরা সেটা উল্টো করছি, আমরা যুক্তি দেখাই। সেই সময় ইবলিস যুক্তি দেখালো, রব্বুল আলামিন, আমি আদমের সাজদা দিতে পারবো না, যেহেতু আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। রব্বুল আলামিন বলেন, ফখরুজ ফাইন্নাকা রাজিম। ও ইবলিস শয়তান, তুই আমার দরবার থেকে চিরজীবনের মতো বের হয়ে যা, আর কখনোই আমার দরবারে আসবা না। দুনিয়ার মানুষেরা তোমারে লানাত দিতে থাকবে সদা সর্বদা, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। যেই দিন থেকে শয়তান হয়েছে, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত, যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন এই শয়তানের এই দিকটা পড়া হয়, তখন এই শয়তানকে লানাত দেওয়া হয়, তখনই শয়তানকে লানাত দেওয়া হয়। তাহলে আপনাদের কাছেও শয়তান এখন এসে বসে আছে মনে হয়, কারণ আপনারাও দাঁড়িয়ে আছেন ভাই, এখানে একটু এসে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না কেউ, যেহেতু সবাই বসে যান, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আপনারা বসে যান। এবং মা ও বোনেরা, আপনারা চিৎকার করবেন না, আপনারা বসুন এবং শুনুন, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে এখানে। তাহলে ইবলিস সাজদা গেল না, ইবলিসকে শয়তানে পরিণত করে দেওয়া হলো, ইবলিস শয়তান হয়ে গেল, কিন্তু ভুল করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন। রব্বুল আলামিন বললেন, ও আদম, তোমাকে আমি জান্নাতের ভিতরে রাখলাম, ওই জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা, যেটা তোমার ইচ্ছা সেটাই ভোগ করবা। আমি তোমাকে একা জান্নাতে রাখলাম, তোমার ভালো লাগে না, আমি হাওয়াকে দিলাম, সঙ্গের সাথী বানায় দিলাম, সেই হাওয়ার তুমি একসঙ্গে জান্নাতে থাকো। একসঙ্গে থাকতে শুরু করলো। তারপরে বললেন, রব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি ওই গাছটার নিচে যাবা না, গাছটার ফল খাবা না। শয়তানের চক্রান্তে পড়ে গাছটার ফল খেয়ে নিল, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেসগুলি খুলে গেল, ড্রেস খুলে গেল। শয়তানের কাজ হলে ড্রেস খোলা, আপনি জানেন, মহিলাদের ড্রেস খুলে, এমন ড্রেস পরে সবাই দেখতে পায়। শয়তানের কাজ হলোই বেইজ্জতি করা। তো আদমকে বেইজ্জতি করার জন্য শয়তান তার পিছনে লাগলো, ও আদম, তুমি খেয়ে নাও, একটু খেয়ে নাও, নচেত তোমাকে চিরস্থায়ী জীবনের মতো জান্নাত থেকে বের করে দেবে। সাইয়েদনা আদম যখনই খেলেন, জান্নাতি ড্রেসগুলো খুলে গেল, জান্নাত থেকে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, আমি ভুল করলাম, আমি বড় ভুল করলাম, পাপ করলাম। সঙ্গে সঙ্গে তওবা করা যায় নাকি? তওবায় লুটিয়ে পড়লো। রব্বুল আলামিন আর বলল, রব্বুল আলামিন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আর বলল, রব্বুল আলামিন, দুনিয়ায় কেমন কালেমা আছে, এমন কি লফজ আছে, আমি পড়লে আমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, আদম, তুমি পড়তে শুরু করে দাও, আমি পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করে দাও, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি,
তুমি যদি না ক্ষমা করে দাও তাহলে আমি হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাব, অর্থাৎ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব, আমি হালাক হয়ে যাব। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন এবং আদমকে ক্ষমা করে দিলেন। তাহলে আমরাও যদি আজকে ভুল করি, আমরা তওবা করি, আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে কে? তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো চাই না গে তোমার গুণগান, শেষ করা তো চাই না গে তোমার গুণগান। রব্বুল আলামিন বলেন তোমরা গুনাহ করেছো, তওবা করো। কুল্লু বানি আদম ধরমপুর থেকে আনিসুর রহমান যিনি সমিতি ছিলেন আমাদের, তিনি 1000 টাকা দান করেছেন, কিন্তু এই 1000 টাকা আমি পছন্দনীয় হয়নি, খুশি হয়নি। তিনি আছেন? আসেন, মুসাফা করে যান। আসেন ভাই, বক্তব্য দিতে দিতে আপনি দান করেছেন, আপনার জন্য প্রথমে প্রাণ খুলে দোয়া করে দেবো, কিন্তু আপনি আসুন, মুসাফা করে যান আমার সঙ্গে। শুধু আসেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি আসুন এবং আমাদের সঙ্গে একটু দেখা করে যান। এদিকে আসেন। 1000 টাকা হবে না, 5000 টাকা ইনশাল্লাহ পড়ুন। ও নৌকার আপনি 2000 টাকা ফোন পে করবেন, আর 1000 তো হচ্ছে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আনিসুর রহমান তিনি 1000 টাকা নগদ দিয়েছে, রব্বুল আলামিন 2000 টাকা বাকি দিয়েছে, এখনই দিয়ে দিচ্ছে বলল। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। যে আশা যে উদ্দেশ্য লইয়া দান করেছে রে মাওলা, এই দান তুমি কবুল করো। এই দানের ওসিলায় আল্লাহ তুমি তারে জান্নাতবাসী করে দিও মাওলা। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দান রব্বুল আলামিন একজন 500 টাকা দান করেছে রে মাওলা, এই দান তুমি কবুল করে নাও, তার মনের আশা মিটিয়ে দাও, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিয়া মাওলা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কে এটা? আর 500 বাকি 500। আমাদের গ্রাম থেকে আমাদের ভাই একজন জাফর, তিনি 1000 টাকা দান করেছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় মাওলা তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। হে আল্লাহ, হতে পারে 1000 টাকা, এটাকে 10,000 বলে তুমি কবুল করে নিও। এবং একজন আমাদের যিনি সত্তর কোম্পানি ভাই আমার, তিনি 500 টাকা দান করেছে মাওলা। এই দানে আমি কবুল হই নাই, আমি রাজি হই নাই, তিনার সঙ্গে একবার মুসাফা করতে চাই। তিনি আছেন কি? আছে কি? আমি দেখেছি আছে। আসেন, আছেন কি এখানে? ছিল মনে হয়। তিনাকে আমি আবার রিকোয়েস্ট করব, সে ভাইকে আমি আবার বলবো, তিনি 5000 টাকার দাবি তিনার কাছে। 5000 টাকা আপনি বাকিতে হলেও পাঠিয়ে দেন। এই মসজিদের জন্য আপনাকে অনেক সম্পদ দেওয়া হয়েছে, আপনি আজকে মারা যাবেন, আপনার সম্পদগুলি আপনার ছেলেরা ভোগ করবে। আপনি আজকে কবরে চলে যাবেন, কালকে মৃত্যুবরণ করতে পারেন। আপনাকে আল্লাহ অনেক অনেক সম্পদ দিয়েছে, এই দানের ওসিলায় আল্লাহ আপনার জান্নাতবাসী করে দিবে। তাহলে ভাই আপনাকে বলছি 5000 টাকা পাঠাবেন, হয় আপনি আসুন, নচেত বাকি বলে লিখিয়ে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আব্দুল ভাই তিনি 2000 টাকা দান করেছে মাওলা। কোন আশা লইয়া? কত
50 কিলো ভুট্টা। হ্যাঁ, 2000 টাকা দান করেছে, 50 কিলো ভুট্টা লিখিয়েছে মাওলা, এই দান তুমি কবুল করে নাও। হতে পারে কারো কাছে টাকা নেই, কিন্তু না থাকলেও দানের হাতটা বাড়ায় দেন। এই হাতটা বাড়ায় দিলে চিরজীবনের মতো আপনার টাকা আপনার দুনিয়া পড়ে থাকবে, কবরে শুধুমাত্র মসজিদে নির্মাণ হবে। মসজিদের কাজ অনেকগুলি বাকি রয়েছে, ওই মসজিদের উপলক্ষের জন্য আপনি দান করে যাবেন। এই দানটাই আপনার সদা সর্বদা জারি থাকবে। তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে, পরে খুলবে তোর দিল, আগে খোলো তোর হাত। তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত। যাকাত দিলে তোর জীবনের সব গুনাহ। সামনের দিকে এগিয়ে আসুন, জায়গা প্রচুর খালি তো। আর বিশেষ করে আমি সিরাজুল বাজিটা আমার আর সাদের তোরে বড় কোথায় সব সামনে স্টেজে এসুন তো। তোরে সাদের সিরাজুল এখানে আসেন। তোরা দে রে যাকাত, তোরা দে, দিল খুলবে তোর পরে, আগে খোলো তোর হাত। তোরা দে রে যাকাত, যাকাত দিলে তোর জীবনের সব গুনাহ খাতা ঝরে যাবে। তোরা দে রে যাকাত, তোরা দে। কত আছে? 1000 টাকা। 50 কিলো ভুট্টা লিখে দেন। 50 কিলো লিখিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার একজন ভাই এখানে আসিয়া 1000 টাকা দান করেছে মাওলা। আমার চাচা আমার হাতে 1000 টাকা দান করলেন রে মাওলা, এবং 50 কিলো ভুট্টা এখানে লিখিয়ে দিল। আল্লাহ, এই দান তুমি কবুল করো। এই দানের ওসিলায় তুমি তার জান্নাতবাসী করিও, তিনার বাবা মারে তুমি জান্নাতবাসী করিও মাওলা। এবং আমার তাজামুল ভাই, তিনি বাবার জন্য, হাজী সাহেবের জন্য তিনি মারা গিয়েছেন। না জানি কবরে তার কি অবস্থা হচ্ছে রে মাওলা। বাবা বলে মনে পড়লো, কোনো যদি অসুবিধা থাকে রে মাওলা, তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিও, আমিন। কত? 2000 টাকা। আর লেখাবো না বাকি? তারিকুল ইসলাম সাহেব তিনি 2000 টাকা দান করেছে রে মাওলা। এই দান তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ তুমি তার জান্নাতবাসী করিও। হে আল্লাহ, তার রিজিকে বরকত দিও, তাকে তুমি সহিহ সালামতে রাখিও। হে আল্লাহ, দুষ্টমি মানুষের হাত থেকে তারে তুমি বাঁচায় নিও রে মাওলা। হে আল্লাহ, বাবা বলে মনে পড়লো, বাবা মারা গিয়েছে, ওই বাবার জন্য 2000 টাকা তোমার ঘরে দান করেছে রে মাওলা। এই দানের ওসিলায় তুমি তার জান্নাতবাসী করে দিও। দানের ওসিলায় তুমি তার জান্নাতুল ফিরদাউস দান করিও মাওলা, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোরা দে রে যাকাত, তোরা দে, পরে খুলবে তোর দিল, আগে খুলুক তোর হাত। তোরা দে রে যাকাত, যাকাত দিলে তোর জীবনের গুনাহ খাতা সব যাবে ঝরে। যখনই দিবি তুই আমার হাতে দানের টাকা রে, এই দানের ওসিলায় তোরে মাওলা করিবে জান্নাতের দান। তোরা দে রে যাকাত, তোরা দে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদের জন্য একটা ইট কিনে দিয়ে যায়, মসজিদ বানিয়ে দিয়ে যায়, তাহলে রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেব। এটা কোনো মানুষের কথা নয়, এটা আমার কথা নয়, এখানকার মাওলানাদের কথা নয়, এখানকার বুজুর্গদের কথা নয়, এটা বিশ্ব নবীর জবানের কথা।
তিনি বলেছেন কেউ যদি একটা মসজিদ বানায় আমি আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহের ময়দানে হজ করলেন, হজ করানোর পরে মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ও মহিলার দলেরা, আমি বিশ্বের নবী যখন মেরাজে গিয়েছিলাম তখন জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম। জাহান্নাম দেখানোর পরে জাহান্নামের ভিতরে আমি এমন একটা দৃশ্য দেখতে পেলাম রে মহিলার দলেরা, আমি জাহান্নামে এমন একটা জিনিস দেখতে পেলাম, জাহান্নামে আমি সব থেকে মহিলাদেরকে দেখতে পেলাম, সেই মহিলারা যারা দুনিয়ায় এমন স্বামীর সেবা করে নাই, দান করে নাই, তারা সন্তুষ্ট হয় নাই, অল্পতে সন্তুষ্ট তো হয় না, স্বামীর সাথে ঝগড়া করে, বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে। বিশ্বনবী যখন বললেন এই কথাটা, সঙ্গে সঙ্গে মহিলারা নাকের দোল, কানের দোল সবগুলি বিশ্বনবীর পায়ের নিচে এনে রেখে দিলেন। যা ছিল সেই সাহাবী, বিশ্বনবীর সাহাবী ইকরাম, ওই মহিলারা সব বিশ্বনবীকে দিয়ে দিলেন। ও মহিলারা, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে গেলে আল্লাহর ঘরের জন্য নির্মাণ করো। নারে তাকবীর। আমাদের 7 মিনিট থেকে চন্দন তিনি 5000 টাকা দান করেছে ডিলার মাওলা, তিনারও বাবা মারা গিয়েছে রে মাওলা, এই দান তুমি জীবনের মতো কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা। না জানি নিজের বাবা বলে মনে পড়লো, কোন আশা লইয়া দান করলো, আল্লাহর ঘর বলে তারও মনে পড়লো। হায়রে আল্লাহর ঘরে সবাই মানে, সবাই আল্লাহর ঘরকে মর্যাদা দেয়। আল্লাহ বলছে আমার জন্য কেউ যদি ভয় করে আমি তার টাকাটা বরবাদ করে দেই না, তার দানের ওসিলায় আমি আল্লাহ তার মনের তামান্নাটা মিটিয়ে দিই। যা চাইবে দুনিয়ায় সব করবে। তোমরা যদি দান করো তোমাদের দানের ওসিলায় আমি আরো বৃদ্ধি করে দিই। দান করলে কখনোই কমে না। তাহলে সেই ভাই দান করেছে, তার আশা আল্লাহ মাফ করে দেবে, সব কবুল করে নেবে। মসজিদের ওই শোনো রে আজান, চল্লা মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে চল্লা মাঝে চল। 5 বার তুই নামাজ পড়লে তোর জীবনের সব গুনাহ যাবে ঝরে, তারপরে তে তোরে দিবে জান্নাত আদান, তোরা চল নামাজে চল। মসজিদের ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি বল, ওরে চল নামাজে চল। কোথায় আছো তুমি? ভাইরা আপনারা কেউ উঠবেন না, আমার বক্তব্য যেখানে থাকো তাড়াতাড়ি স্টেজে এসে উপস্থিত হও। মায়েরা আপনাদের কাছে চাদর ঘুরতেছে, এবং কেউ যদি আপনারা লিখাতে চান তাহলে বলবেন, সেখানে আপনাদের নামটা নোট করে সেটা লেখা হবে, এবং আপনাদের কাছেও চাদর যাবে। আপনারা কেউ যাবেন না, আপনারা আপনাদের ভুট্টা, ধান, গম আপনারা যা পারবেন বাকিতে লেখান। এবং সিমেন্ট কেউ আছে ভাই? 10 জন 5 প্যাকেট করে সিমেন্ট আছেন? থাকলে আসুন, দেখা করুন এবং এই মসজিদের কাজের জন্য আপনি দেন, তাহলে এই দান কখনো বেকার হয়ে। আমাদের চন্দন আলী সাহেব আবার 2000 টাকা দিলেন। নারে তাকবীর। হে আল্লাহ, এই দান তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় মাওলা মসজিদ বলে মনে পড়ল রে মাওলা, আল্লাহর ঘর বলে মনে পড়লো, সবাই আল্লাহরে মানে, মাওলা এক ঈশ্বর বলে সবাই মানে, এক ভগবানের সবাই মানে। কেউ দুনিয়ার জমিনে সব এক উপরওয়ালার উপরে বিশ্বাস করে, সে যেই হয়ে যাক না কেন, আল্লাহ তার মনটা নরম হয়ে আবার তোমার ঘরে 2000 টাকা দিল। এই দানের ওসিলায় তার জীবনের সব আশা মিটিয়ে দিও। হে আল্লাহ, যে আশা করবে তার মনের আশা মিটায়ো। হে আল্লাহ, তার দিলটা কত বড়, আল্লাহ যদি তারে আরো সম্পদ দেয় মনে হয় দিলটা আরো বড় হয়ে যাবে। এই দান তুমি কবুল করে নাও, আমিন।
আর কেউ আছেন ভাই তাড়াতাড়ি করে আসুন, এবং আমরা যিনাদের নাম নোট করতে চাই। কেউ যাবেন না, মুর্শিদাবাদের বক্তা জনাব মাওলানা শামসুদ্দিন সাহেব এসে পৌঁছেছেন, আপনারা কেউ যাবেন না, বলে ওয়াজ শুনে যাবেন। আপনারা আমাদের অনেক দূর থেকে বক্তব্য এসেছেন, তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বক্তব্য দেন, তিনি কোরআন এবং হাদিস ছাড়া তিনি বলেন না। ভাই আপনারা ওনার বক্তব্য শুনে যাবেন, অনেক দূর থেকে এসেছেন তিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, আপনাদের মেহমান, আপনারা তিনার সম্মান করবেন এবং আসেন ভাই, তাড়াতাড়ি করে আসুন। এই দুনিয়ার জামানা কিছুই নাই, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। 500 এই মাত্র 500, হ্যাঁ 1 কুইন্টাল 50 কিলো বলছে, 1 কুইন্টাল। নারে তাকবীর। আমার চাচা সত্তার আলী সাহেব তিনি 50 কিলো ভুট্টা